করলে আমি জীবিত থেকেই মরে যাব। তুমি একটু সবুর করার চেষ্টা করো। এটাই আল্লাহর বিধান। এই বিধান সবাইকে মেনে নিতে হবে, এমনকি তোমাকেও মেনে নিতে হবে। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাকে এর চেয়ে উত্তম জীবন সঙ্গিনী দান করবেন। তিনি তোমাকে এমন প্রতিদান দেবেন যে তুমি সম্পূর্ণরূপে খুশি হয়ে যাবে। কিন্তু কে শুনে কার কথা? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তবু কেঁদেই যাচ্ছেন। অবশেষে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ের এই অবস্থা সহ্য করতে না পেরে সেখান থেকে চলে আসলেন। এরপর ইদ্যত পালন শেষ হওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বিধবা মেয়ের জন্য পাত্র খুঁজতে বের হলেন। চলতে চলতে তিনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, কারণ কিছুদিন হলো তিনি তার স্ত্রী রুকাইয়াকে হারিয়েছেন, তাই তিনিও বেশ বিষণ্ণ ছিলেন। অতঃপর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব দিয়ে বললেন, ভাই উসমান, আপনি যদি চান তাহলে আমার বিধবা মেয়ে হাফসাকে বিয়ে করতে পারেন। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আচ্ছা আপনি যান, আমি বিষয়টি ভেবে দেখব। কয়েকদিন পর একদিন রাস্তায় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা হয়ে গেল। তখন তিনি বিয়ে করবেন না বলে জানিয়ে দিলেন। অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উপস্থিত হলেন এবং তাকে বললেন, আপনি যদি চান তাহলে আমার মেয়ে হাফসাকে আপনার সঙ্গে বিয়ে দিতে পারি। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রস্তাবে কোনো উত্তর দিলেন না। এভাবে পরপর উসমান এবং আবু বকর প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভারাক্রান্ত মন নিয়ে বাড়ি ফিরলেন। বাড়িতে গিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্টে পাথর হয়ে আল্লাহর কাছে আরজ করলেন, হে আল্লাহ, কি হলো? কেন আমার বন্ধুরা আমাকে ফিরিয়ে দিচ্ছে? কেন তারা আমার সঙ্গে এরকম আচরণ করছে? অতঃপর মেয়েকে উদ্দেশ্য করে বললেন, হে আমার মেয়ে হাফসা, কেন তোমার ব্যাপারে কেউ আগ্রহ দেখাচ্ছে না? কেন তারা আমাকে ফিরিয়ে দিচ্ছে? তোমার প্রস্তাবে কেন তারা তোমার থেকে পালিয়ে বেড়াচ্ছে? তখন অদৃশ্য থেকে আওয়াজ হলো, হে উমর ইবনুল খাত্তাব, হে আল্লাহর রাসূলের মহান সাহাবী, আপনি থামুন, দয়া করে আপনি থামুন। আপনি এভাবে বলবেন না। আপনার প্রস্তাব কেউ ফিরিয়ে দিতে পারেন এমন কারও সাধ্য নেই। আপনি হলেন ওমর, আপনি তো সেই ব্যক্তি যার ইসলাম গ্রহণের জন্য স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন। আপনি তো সেই ব্যক্তি যার ইসলাম গ্রহণের সংবাদে সাহাবায়ে কেরামরা নারায়ে তাকবীর স্লোগান দিয়েছিলেন। সুতরাং কেউ আপনাকে উপেক্ষা করতে পারবে না। অবশ্যই এর মধ্যে কল্যাণকর কিছু রয়েছে। অবশ্যই আল্লাহ তাআলা আপনার জন্য এর চেয়ে উত্তম কিছু প্রস্তুত করে রেখেছেন। আপনি তো আপনার মেয়ের জন্য একজন উপযুক্ত পাত্র খোঁজ করছেন, আর আল্লাহ তাআলা আপনার জন্য এমন একজন পাত্র প্রস্তুত করেছেন যা আপনি কল্পনাও করতে পারেননি। হে ওমর, হে ইসলামের অতন্দ্র প্রহরী, আল্লাহ তাআলা আপনাকে খুশি করতে চেয়েছেন। আল্লাহ তাআলা কখনো ধৈর্য ধারণকারী মুমিনদের বিনিময় নষ্ট করেন না। আপনি এখানে সেখানে প্রস্তাব দিয়ে ফিরছেন, অথচ আল্লাহ তাআলা আপনার মেয়ের জন্য সর্বসময়ের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে নির্বাচন করেছেন। আল্লাহ তাআলা এমন এক ব্যক্তিকে আপনার কাছে প্রস্তাব দিয়ে প্রেরণ করবেন যিনি সবার মাঝে শ্রেষ্ঠতর, যার থেকে উত্তম পাত্র এই জমিনে আর কেউ নেই। হে ওমর, তিনি আর কেউ নন, তিনি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে স্তব্ধ হয়ে গেলেন। খুশি তার বাকরুদ্ধ হয়ে গেল। অতঃপর আবারও আওয়াজ এলো, সুসংবাদ গ্রহণ করুন। হে ওমরের কন্যা, আপনার জন্য আনন্দের বার্তা অপেক্ষা করছে। আল্লাহ আপনার জন্য এমন এক ব্যক্তিকে নির্বাচন করেছেন যিনি আপনার আঁখি যুগল শীতল করে দিবেন। নিশ্চয়ই তা আপনার জন্য একটি উত্তম সংবাদ, কারণ আপনি এমন এক ব্যক্তির প্রিয়তমা স্ত্রী হতে যাচ্ছেন যার জন্য গোটা সৃষ্টিকুল পাগল পারা। পরদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাশরিফ নিলেন এবং তার কষ্টের কথাগুলো জানালেন। তিনি বললেন, ওসমান এবং আবু বকরের কাছে আমার মেয়ের প্রস্তাব দেওয়ার পর তারা ফিরিয়ে দিয়েছি। তাদের এই আচরণে আমি খুবই ব্যথিত হয়েছি। ওমরের মুখে এসব কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, আমি কি তোমাকে এমন এক সন্তান দেব যা তোমার জন্য উসমানের চেয়ে উত্তম হবে এবং উসমানের জন্য হবে তোমার চেয়ে উত্তম? উত্তরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি হাফসার জন্য প্রস্তাব দিচ্ছি আর উসমানকে প্রস্তাব দিচ্ছি আমার মেয়ে কুলসুমের ব্যাপারে, অর্থাৎ আমি তোমার মেয়েকে বিয়ে করব আর উসমান বিয়ে করবে আমার মেয়ে কুলসুমকে। এই প্রস্তাব শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দ চিত্তে গ্রহণ করে নিলেন। অতঃপর উভয় বিয়ে সুন্দরভাবে সম্পন্ন হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে উমরের কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে হলো এবং উসমানের সঙ্গে রাসূল কন্যা উম্মে কুলসুমের বিয়ে হলো।
বিয়ের পর একদিন আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষাৎ হয়ে গেল। তখন কুশল বিনিময়ের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই ওমর, আমি আপনার প্রস্তাব ফিরিয়ে দেওয়াতে আপনি কষ্ট পেয়েছিলেন হয়তো। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ তা তো বটেই, কষ্ট তো পাওয়ারই কথা। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পিছনে আমার ব্যক্তিগত কোনো কারণ ছিল না। আসলে একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে হাফসার বিয়ের ব্যাপারে আলোচনা করতে শুনেছিলাম, কিন্তু তখন বিষয়টি আপনাকে জানানো ভালো মনে করিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসাকে বিয়ে না করলে অবশ্যই আমি তাকে বিবাহ করতাম। এদিকে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে মহা সুখ স্বাচ্ছন্দ্যে সংসার করতে লাগলেন। কিন্তু এই সুখের সংসারের মাঝে মধ্যেই ঝামেলা তৈরি হতো তার রাগী স্বভাবের কারণে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি কোনো কঠিন আচরণ করতেন না, কারণ রাগী মেয়েদের আচরণ মাঝে মধ্যে কঠিন হলেও তাদের ভালোবাসা প্রচণ্ড গভীর হয়। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের বাড়িতে কি এক বিষয় নিয়ে গভীরভাবে চিন্তামগ্ন ছিলেন। তখন তার স্ত্রী এসে বললেন, কি ভাবছেন এত? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা নিয়ে তোমাকে এত ভাবতে হবে না। তখন ওমরের স্ত্রী বললেন, আমার কথা আপনার ভালো লাগছে না তাই তো? হাফসাকে গিয়ে দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেমন কথা কাটাকাটি করে। এটা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফসার ঘরে উপস্থিত হলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, তুমি নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তর্ক বিতর্ক করো? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জবাব দিলেন, এরকম তো কখনো কখনো হয়েই যায়। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাবধান, আর কখনো এমন করবে না। আর তুমি এই কথা কখনো ভাববে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার রূপে মুগ্ধ, বরং সর্বাবস্থায় তার ইচ্ছা এবং সন্তুষ্টিকে মেনে নেবে। আর একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাফসার বাড়িতে এসে দেখলেন তার আদরের কন্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তর্ক বিতর্ক করছে। এই দৃশ্য দেখে ওমর রেগে একেবারে আগুন হয়ে গেলেন, কন্যাকে প্রহার করতে উদ্যত হলেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনের মাঝখানে দাঁড়ালেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জিত হয়ে তার মেয়েকে শাসালেন এবং উচ্চ স্বরে বললেন, খবরদার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার পিঠে এমনভাবে কথা বলবে না। তুমি কি জয়নবের মতো সুন্দর না আয়েশার মতো ভাগ্যবতী? এই বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে চলে গেলেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাফসা, দেখলে তোমাকে কিভাবে রক্ষা করলাম? একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে আসলেন, কিন্তু হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ঘরে ছিলেন না, কোনো এক প্রয়োজনে তিনি বাইরে ছিলেন। তাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকিত্ব এবং নিঃসঙ্গতা দূর করার জন্য উম্মুল মুমিনিন মারিয়া কিত্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার কাছে ডেকে আনলেন। অতঃপর হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিছানায় বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারিয়া কিত্তিয়ার সঙ্গে কিছুটা একান্ত সময় কাটান, তার সাথে খুনসুটি করেন। এমন সময় হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরে এসে মারিয়া কিত্তিয়াকে দেখে মারাত্মক রেগে গেলেন। স্ত্রী হিসেবে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অভিমান করলেন এবং রাগের মাথায় অনেক তিক্ত কথা বলে ফেললেন। স্ত্রী রেগে যাওয়ায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অভিমান ভাঙাতে আদরের কণ্ঠে বললেন, হে হাফসা, আল্লাহর কসম, তুমি চাইলে আমি আর মারিয়া কিত্তিয়ার সঙ্গে কখনো মিলিত হব না, তবুও আমি তোমার হাসি মুখ দেখতে চাই। তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, তাহলে তাই হোক, আপনি আর কখনো মারিয়াকে কাছে আসতে দিবেন না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরেকটা কথা, আমাদের এই চুক্তির ব্যাপারটা যেন কেউ না জানে। কিন্তু কথায় আছে মেয়েরা সবকিছু পারলেও কথা হজম করতে পারে না। তাই কিছুদিন না যেতেই হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশার কাছে তা প্রকাশ করে দিলেন। এদিকে হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে তারিমের আয়াত নিয়ে অবতরণ করলেন এবং বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ তাআলা আপনার জন্য যা হালাল করেছেন, স্ত্রীদের সন্তুষ্টির জন্য আপনি তা কেন হারাম করছেন? আল্লাহ তাআলা আপনার এই ত্রুটি ক্ষমা করে দিয়েছেন, কেননা আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং পরম দয়ালু। আল্লাহ তাআলা আপনাদের জন্য কসম থেকে অব্যাহতি লাভের উপায় নির্ধারণ করে দিয়েছেন, আর আপনি আপনার স্ত্রীকে যে বিষয়টি গোপন রাখতে নির্দেশ দিয়েছিলেন সে কথা সে গোপন রাখতে পারেনি, তা সে প্রকাশ করে দিয়েছে। ওয়াহি নাজিল হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসার কাছে গিয়ে বললেন, আমি তোমাকে একটা সামান্য বিষয় গোপন রাখতে অনুরোধ করেছিলাম, কিন্তু স্ত্রী হিসেবে তুমি সেটাও রাখতে পারোনি। আমি তোমার কাছে এমনটা আশা করিনি। তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনাকে এই খবর কে জানিয়েছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিনি সব কিছু জানেন,
সব কিছুর খবর রাখেন, তিনি আমাকে জানিয়েছেন, যদি তুমি এবং আয়েশা আল্লাহর কাছে তওবা করো তাহলে তোমাদের জন্য ভালো, কেননা তোমাদের অন্তর নবীর ইচ্ছার বিরুদ্ধে ঝুঁকে পড়েছে। আর যদি নবীর বিরুদ্ধে একে অপরকে সাহায্য করো তাহলে জেনে রাখো নবীর বন্ধু হলেন আল্লাহ, জিবরাইল আলাইহিসসালাম এবং সৎকর্মশীল মুমিনরাও, তদুপরি ফেরেশতারাও তার সাহায্যকারী। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসমের কাফার আদায় করলেন এবং মারিয়া কৃত্যার সঙ্গে পূর্বের অবস্থায় ফিরে আসেন। আরও একটি বর্ণনা অনুযায়ী একদিন আসরের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নবের ঘরে একটি বেশি সময় অবস্থান করেন। এদিকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টিকে সহজভাবে মানতে পারলেন না। তিনি একজন গোয়েন্দা লাগিয়ে বিলম্বের কারণ জানতে চেষ্টা করলেন। অতঃপর গোয়েন্দা এসে সংবাদ দিল, কোনো এক মহিলা হাদিয়া হিসাবে জয়নবের কাছে কিছু মধু পাঠিয়েছে। এই মধু জয়নব নবীকে পান করতে দিয়েছিলেন, আর নবীজি প্রিয় খাবার পেয়ে সেখানে একটু বেশি সময় কাটিয়েছেন। তাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ঠিক করলেন এর একটা বিহিত করতেই হবে। অতঃপর তিনি হাফসাকে ডেকে বললেন, জানো হাফসা, একটা বিষয় কিছুদিন ধরেই খেয়াল করছি। তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি সেটা? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো প্রতিদিন আসরের পর আমাদের সবার সাথেই সাক্ষাৎ করেন, কিন্তু জয়নবকে দেখলাম প্রতিদিন নবীকে মধু খাওয়ায়। তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আচ্ছা এই কথা, তাহলে তুমি কি বলতে চাচ্ছ? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা এক কাজ করব, যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নবের ঘরে গিয়ে মধু না খান। তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিন্তু কিভাবে? আল্লাহর রাসূল তো মধু পছন্দ করেন, তাছাড়া তুমি এমন কি করবে যে তিনি আর মধু খাবেন না? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফসাকে বললেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে আসবেন তখন তুমি বলবে যে আপনার মুখে তো মাগাফিরের গন্ধ, আর কিছুই তোমাকে করতে হবে না। পরের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নবের ঘরে মধুপান করে সাফিয়ার ঘরে গমন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়ার ঘরে আসলে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে থেকেই সাফিয়ার সাথেও কথা বলেছিলেন, তাই তিনিও অপেক্ষা ছিলেন। তাই তিনি নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মাগাফির খেয়েছেন? কেমন যেন মাগাফিরের গন্ধ পাচ্ছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কই না তো, তবে একটু আগেই জয়নবের কাছ থেকে মধু খেয়েছি, সেটার গন্ধ তো এমন হওয়ার কথা না। আচ্ছা, আমি দেখছি ব্যাপারটা। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসার কাছে আসা মাত্রই তিনি নাক সিটকে বললেন, ছি ছি, আপনি কোথা থেকে কি খেয়ে এসেছেন? আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ আসছে। আসলে মাগাফির ছিল এক প্রকার নেশা জাতীয় ফল, তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করলেন হয়তো তিনি মাগাফিরের ফুলের মধু পান করেছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন থেকে আমার জন্য মধু পান করা হারাম, আর জীবনে কখনো মধু পান করব না। অতঃপর তিনি হাফসাকে বললেন, আমার জন্য মধু হারাম করার কথাটি আর কারো কাছে প্রকাশ করবে না, কারণ জয়নব বিষয়টি জানতে পারলে অনেক কষ্ট পাবে। কিন্তু হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নির্দেশকে মান্য করতে পারেননি। তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিষয়টি প্রকাশ করে দিলেন। তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আয়াত নাজিল করলেন। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আয়াত নাজিল করে সবকিছু জানিয়ে দিলেন। যাই হোক, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আচরণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কষ্ট পেলেন। এমনকি এই ঘটনা জেনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসাকে এক তালাক দিয়ে দিলেন। তালাক পেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে বসে পড়লেন। তিনি কি করবেন কিছুই ভেবে পাচ্ছিলেন না। এদিকে মেয়ের তালাকের খবর যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো, তখন তিনি হতভম্ব হয়ে গেলেন। তিনি হতাশ হয়ে বললেন, হায়, ওমরের বংশে এটা কি হয়ে গেল? আল্লাহ তাআলা কি ওমর এবং তার মেয়ের পরিণতির কথা ভাবলেন না? এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কন্যা হাফসার বাড়িতে দৌড়ে আসলেন। আদরের মেয়ের মলিন চেহারা দেখে তিনি তেমন কিছু বলতে পারছেন না, তাই তিনি নীরবে কিছুক্ষণ মেয়ের পাশে বসে থাকলেন। তিনি বুঝতে পারছিলেন না যে কিভাবে তাকে সান্ত্বনা দিবেন। শেষে তিনি মেয়েকে একটি কথাই বললেন, শোনো হাফসা, ওমরের বংশে যদি আল্লাহ তাআলা কোনো কল্যাণ লিখে থাকেন তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে চূড়ান্তভাবে তালাক দেবেন না। ওমরের এই কথায় হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরে পেলেন। এদিকে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আগমন করেন এবং সুপারিশ করে বললেন, হে ভাই মুহাম্মদ, আপনি এরকম করবেন না। হাফসা রাগী স্বভাবের হলেও তিনি অত্যন্ত নেককার মহিলা। তিনি অত্যাধিক রোজা পালন করেন আর রাত জেগে আল্লাহর ইবাদত করেন। এমনকি জান্নাতেও তিনি আপনার স্ত্রী হবেন, তাই তাকে তালাক দিবেন না। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও হাফসাকে স্ত্রী হিসেবে গ্রহণ করলেন।
আসলে কতই না ভাগ্যবান ছিলেন এই নারী, যার জন্য সাক্ষাৎ জিবরাইল আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করে সুপারিশ করেছিলেন। আর একদিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য পত্নীগণ একজোট হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা এখন আপনার হাতে গনিমতের অনেক মাল দিয়েছেন, তাই এখন থেকে আমাদের খুশবুর বাড়িয়ে দিতে হবে। এই আবেদনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ব্যথিত হলেন, কারণ নবী পত্নীগণ বিলাসী জীবনযাপন করবেন এটা তিনি কল্পনাও করতে পারছিলেন না। তাই নবী